পুরস্কার পাইছে ইসলামী ফাউন্ডেশনে এত কত লোক ধন্যবাদ আমার তাওফিককে আমাদের মাঝে যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে আমাদের মাঝে যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে বি মাস্টার বি মাস্টার সমাজের পাখির কাছে প্রশ্ন করি কোথায় পেলে সুমন কার গুণগান গাইছো তুমি লাগছে সুমধুর পাখির কাছে প্রশ্ন করি কোথায় পেলে সুমন কার গুণগান গাইছো তুমি লাগছে সুমধুর কে তোমাদের করলো বল এত কিছু গান কে তোমাদের করলো বল এত
গেছে সবাই বলে আমার খালি আল্লাহর রহমান সবাই বলে আমার খালি আল্লাহর রহমান চাঁদকে বলি কোথায় পেলে বেদো বেদো আলো রাতকে বলি কার তুমি হলে নিখুশ কালো পাহাড় তোমায় কে দিল এই ধারার টোলতা আকাশ তুমি কোথায় পেলে বিশাল উদারতা চাঁদকে বলি কোথায় পেলে বেদো বেদো আলো রাতকে বলি কার তুমি হলে নিখুশ কালো পাহাড় তোমায় কে দিল এই ধারার টোলতা আকাশ তুমি কোথায় পেলে বিশাল উদারতা কে তোমাদের নিপুণ হাতে করিল নির্মাণ কে তোমাদের নিপুণ হাতে করিল নির্মাণ গোরস্থলে গাইল সবাই আল্লাহর রহমান গোরস্থলে গাইল সবাই আল্লাহর রহমান আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে তোমার গলাটা একটু ভাঙা অসুস্থ একটু ওষুধ খেয়ে নিও আর কেউ কিছু করবে নি ছোটদের বাদে আলেম যারা আছে তারা দুই একটা গাইবে না কিন্তু তোমাদের অনুষ্ঠান তোমরা গানের মধ্যে তোমাদের আলেমী যারা আজকে আসো তোমাদের থেকে কেউ কেরাত গজল তোমাদের অনুষ্ঠান তোমরা সুন্দর সুন্দর গাইতে অন্যরা হাত করে গাইতে দেওয়ার সুন্দর হবে আমাদের কাছে ডাক্তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন মোহাম্মদ মামুন আলেম جئت هذا العسر يسرا ربنا عياك يا إمام الأنبياء أنت بالوجدان حي أنت للعينين ضعيف أنت للحور أنت هادي العاصفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلامات كل عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلامات كل عليك يرتوي بالحب قلبي في غير رسل ربي من به يبصر دربي يا شفيع يا رسول الله أيها المختار فينا زادنا الحب هنينا زدنا بالخير فينا يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلامات عليك ما شاء الله মানে এই গান গজলটা লেবানন এবং কানাডিয়ান গায়ক মাহের আল-জাইদের আরেকটু শুনে লইও খুব ভালো মাহের আল-জাইদ লেবানিজ এবং কানাডিয়ান নাগরিকত্ব আছে ধন্যবাদ আমাকে ইংলিশে বলে মাহের আল-জাইদ ইংলিশে বলে
পর্যায়ে আমাদের মাঝে আমাদের সম্মানিত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে কেউ আছে সঙ্গীত নাচানাচি গাওয়ার নাই তোমরা আর কেউ আসো? আচ্ছা এখন পরিচিতি অনুষ্ঠানটা পরিচয়টা দরকার আছে এরপরে হ্যাঁ এরপর যে আমরা অনেকেই শিক্ষার্থী আছে নতুন কিছু আছে আগে পুরানো তো আসলে আমরা যখন ছাত্র জীবনে কোথায় নতুন যাইতাম আমাদের একটা মানে টেন্ডেন্সি থাকতো যে পুরানরা কি করে ওদের মধ্যে আমরা সব ঠিক না এটা সবার একটা আর পুরান যারা আছে তারাও সমঝা উচিত যে আমাদেরকে দেখে দেখে নতুনরা শিখবে এই বিষয়টা পুরান লোক সবাই মানে কি থাকবে তার চিন্তা চেতনা থাকবে এমন কোনো কাজ করা যাবে না যে মাদ্রাসার সম্মান হানি হয় পূর্ণ হয় এই জন্য পুরানরাও সতর্ক থাকতে হবে আর নতুনরাও সতর্ক হবে থাকতে হবে ভালো কিছু হলে নতুনরা যদি পুরান থেকে ভালো কিছু হয় তাহলে গ্রহণ করবে আর খারাপ কিছু হলে এটা বর্জন করবে আর পুরানরাও তোমরা যে নতুনদের কাছ থেকে কোনো ভালো কিছু শিক্ষা পাও আদর্শ পাও এটা গ্রহণ করবে আর খারাপ কিছু হলে এটা বর্জন করবে এটা নতুনদের পুরানদের একটা টেন্ডেন্সি বা চিন্তাধারা থাকে যাই হোক আমরা এই পর্যায়ে আমাদের পরিচয় করবো আমরা আগে শিক্ষার্থীদের মন থেকে আগে পরিচয়টা কিভাবে করবো ওটা বলে দেন কিভাবে করবো পরিচয়ের মধ্যে তোমার নাম তোমার জায়গা আর কোন মাদ্রাসা থেকে আসছে মাদ্রাসার নাম এই তো তোমার নাম বর্তমানে ঠিকানা কোথা জাতীয় পরীক্ষা কোথেকে দিছো এইটা বলতে চাই এই চিন্তা বলে আমি আগে এখান থেকে শুরু আগে তো গার্ডিয়ান ও গার্ডিয়ান আমাদের এখানে ছাত্রী ছিল আমরা বাসায় গেছিলাম তো আমাদের এখানে আমরা বাসায় গেছিলাম রাস্তা কোথায় ছিল তারপরে জোরে বলবে সবাই জোরে বলো পরিচয় তো পরিচয় হয় না হয় না রে আমাদের মাঠে আমাদের এই মাথা থেকে তারপরে আচ্ছা পুরান তারপরে এটা আমাদের একটু জোরে বলতে সবাই দাঁড়ান বলো আচ্ছা তারপরে আনার মাসা থেকে তারপরে আনার মাদ্রাসা তারপরে তুমি সুস্থ ছিল তুমি আশা ইসলাম সুস্থ ছিল আচ্ছা তারপরে আমার নাম হচ্ছে মামা বাসায় হচ্ছে কালিকাট প্লাজা মসজিদ আর এসএসসি পরীক্ষা দিচ্ছি ফরিদগঞ্জ আলিয়া মানুষ আমি আমার সাথে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবু সাইদ আমি নাগপুর পেয়েছি আমার ইসলাম নাগপুর সালাম মোহাম্মদ তাওরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ শেখ আমি ইসলাম নাগপুর মাদ্রাসা থেকে এসেছি
আমরা সবাই তো পৌঁছে দিলাম নাকি? আচ্ছা এখন তুমি দাঁড়িয়ে দৌড় করে চলে যাও। বলো আমাদের তাসবিয়া আছে আমাদের বিভিন্ন দুর্গার মেয়ে আব্দুল হামিদ ধন্যবাদ সকলকে। আমাদের শিক্ষার্থীদের পরিচয় শেষ হলো। আমরা আমাদের এখানে যারা আমরা শিক্ষক মন্ডলী আছি আমরা সবাইকে পরিচয় দিই। আমার পরিচয় এটা একটু ধাক্কা দাও। সকালের জন্য কারণে তারপরে রিসেপ্টটা একটু ধাক্কা দাও। আমাদের স্যারের আমাদের নতুন ইংলিশ প্রভাষক ব্রাহ্মণবাড়ি একটা হাজিগঞ্জ ডিস্ট্রিক্ট। আমাদের রাষ্ট্রীয় শ্রেণী শিক্ষক বটে সেই মোহাম্মদ আব্দুল হামিদ সরকারের তরফ কারণে আমার মাতৃভাষা হলো বালিয়া আর বর্তমান সেখানে আমার মধ্যে ছিল Assalamualaikum warahmatullahi আমি ইসলামিয়া কামিল মাদ্রাসা জেনুদা কুমিল্লা থেকে 1997 সালে কামেল হাদিস পাস করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান, উপাধ্যক্ষ চাঁদপুর আহমদিয়া মাদ্রাসা মাদ্রাসা। আমার উপজেলা হলো লাকসাম, বর্তমানে অধ্যক্ষ। আর আমার লেখাপড়া গাজীপুরা আলিয়া থেকে কামিল করেছি, ভিক্টোরিয়া থেকে অনার্স মাস্টার্স করেছি। নতুন শিক্ষক ধন্যবাদ সকলকে। আমরা শেষ করলাম পর্যায়ে আমাদের শিক্ষক মন্ডলী আলোচনা করবেন। আমার একটু অনুরোধ হলো আমাদের এখানে যতজন টিচার শিক্ষক আছে সবাই অভিজ্ঞ এবং চতুর্মুখী, তাদের জ্ঞান অভিজ্ঞতা আছে। এই জন্য তোমরা আমি আজকে প্রথম ক্লাস বা নবীনবরণ তোমরা হুজুরদের কথাগুলা তাদের কথাগুলা গুরুত্ব সহকারে তোমরা শুনবা। এই কথার মধ্যে অনেক তোমাদের শিক্ষণীয় বিষয় আছে। তোমাদের ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য প্ল্যান পরিকল্পনা এই ব্যাপারে আমাদের শিক্ষকরা আলোচনা করবেন। এই জন্য তোমরা টোটাল আমাদের টিচার শিক্ষক যারা আলোচনা করবে সবাই অভিজ্ঞ সর্ব বিষয়ে। এই জন্য আমি তোমাদেরকে নির্দেশ করবো, অনুরোধ করবো যে তোমরা তাদের কথাগুলো গুরুত্ব সহকারে তোমরা শুনবা, ঠিক আছে? এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের মাওলানা মোহাম্মদ ওয়াকারউদ্দিন সমাজসেবক মন্ডলী চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ঐতিহ্যবাহী চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সবক অনুষ্ঠান উপলক্ষে এবং রবীন্দ্রনাথ অনুষ্ঠান উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী আহমদিয়া
ফাজিল মাদ্রাসা সরাসরি মহোদয়, মঞ্চে উপবিষ্ট ঐতিহ্যবাহী আহমদিয়া ফাজিল মাদ্রাসার অন্যান্য শিক্ষক মণ্ডলীর সামনে উপবিষ্ট আমাদের শিক্ষার্থীরা, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান আলিম প্রথম বর্ষ ছাত্রদেরকে নিয়ে। আমি ভূমিকা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুকুম ওয়ারিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। As a student, you have some responsibilities and duties to your institution. At the same time, as a teacher, we have some responsibilities. একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের যেমন দায়িত্ব রয়েছে, শিক্ষক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। শিক্ষার্থী হিসেবে তোমাদের কি দায়িত্ব? প্রথম দায়িত্ব হচ্ছে, যখন থেকে তোমাদের ক্লাস শুরু হলো, আজকে থেকে তোমাদের আগামীকাল থেকে হয়তো ক্লাস শুরু হবে, শিক্ষার্থী হিসেবে তোমাদের দায়িত্ব হচ্ছে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা। একজন শিক্ষার্থী হিসেবে ক্লাস পঞ্চম শ্রেণী অথবা সফল ফার্মেস সাবেস থাকাকালীন একজন শিক্ষার্থীর লক্ষ্য নির্ধারণ করা উচিত। অনেক ক্ষেত্রে আমরা সেই লক্ষ্য নির্ধারণে ভুল করি। তোমাদেরকে যদি বলি, আমরা যখন কল চাপি, কলের নিচে যদি ঝক রাখা হয় মুখোমুখি করে, তাহলে চাপলে পানিটা ঝকের মধ্যে পড়ে। ঠিক তেমনিভাবে লক্ষ্য যদি তোমার একটা থাকে আর তুমি যদি অন্য পথে চলো, তাহলে কিন্তু তুমি যেভাবে আগানোর প্রয়োজন সেভাবে তুমি আগাতে পারো না। এ কারণে একজন শিক্ষার্থী হিসেবে তোমার কি লক্ষ্য? মাদ্রাসায় যেহেতু আমরা এসেছি, অবশ্যই এলমে যে ব্যাপারগুলো আছে, কোরআন হাদিসের যে ব্যাপারগুলো আছে, সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দেব। পাশাপাশি দুনিয়াতে চলার জন্য জাগতিক যে জ্ঞান আছে সেই ব্যাপারেও আমরা সময় অতিবাহিত করব। এ কারণে আমাদের স্বপ্নকে এবং লক্ষ্যকে নির্ধারণ করা। একজন বিখ্যাত ব্যক্তির কথা আমরা অনেকেই জেনেছি, এপিজে আব্দুল কালাম হিসেবে যিনি পরিচিত। তার একটি বিখ্যাত প্রবাদ বাক্য আছে, "Dream is not that which you see while sleeping. It is something that will not let you sleep." স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে হবে, স্বপ্ন হচ্ছে সেটাই যেটা তোমাকে ঘুমাতে হবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, তোমার যে একটা লক্ষ্য আছে, তোমার যে একটি উদ্দেশ্য আছে, সেই লক্ষ্যকে স্পর্শ করার জন্য, সেই লক্ষ্যকে কাজ করার জন্য, সেই লক্ষ্য পানে পৌঁছানোর জন্য তোমার ভেতরে যে জ্বালা কাজ করা দরকার, তোমার ভেতরে যে মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার, সেটা যদি তোমার মধ্যে কাজ করে, তাহলে তুমি তোমার লক্ষ্যকে স্পর্শ করতে পারো। তোমার লক্ষ্য হওয়া আলেম হওয়া, কিন্তু তুমি ক্লাসে অনুপস্থিত, টিচারদের সাথে তোমার সম্পর্ক নেই। তোমার লক্ষ্য হচ্ছে পরীক্ষায় এ ক্লাস পাওয়া, কিন্তু তুমি ক্লাস করছো না, ইংরেজি গুরুত্ব দিচ্ছ না। আরবি 700 মার্ক, আলিমে আরবি হচ্ছে 700 মার্ক। তো যে ব্যক্তি, যে স্টুডেন্ট পরীক্ষায় ভালো করতে চায়, এ ক্লাস পেতে চায়, সে যদি আরবিতে অযোগ্য থাকে, তাহলে তার পক্ষে এ ক্লাস পাওয়া সম্ভব নয়। অতএব সেই লক্ষ্য এবং যে স্বপ্ন, সেটাকে স্পর্শ করার জন্য সেটার পেছনে সময় দেওয়া। আর আমরা যেহেতু শিক্ষার্থী, এডুকেশন বলতে আমরা কি বুঝি? এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্টস। শিক্ষা মানে সেটাই নয় শুধু তথ্য মুখস্থ করা। দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক। শিক্ষা হচ্ছে সেটা যেটা মানুষের মনকে পরিবর্তন করে, মানে ইতিবাচক পরিবর্তন। স্বর অ, স্বর আ, অথবা ABCD, অথবা আলিফ বা তা সা, এগুলো শিক্ষা গ্রহণ করা, এগুলো অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য না। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তন। সে আগে মিথ্যা কথা বলতো, এখন সে মিথ্যা কথা বলে না। আগে সে পিতামাতার সাথে খারাপ আচরণ করতো, এখন সে শিক্ষা গ্রহণের মাধ্যমে পিতামাতার সাথে খারাপ আচরণ করে না। রাস্তাঘাটে মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে তার আচরণ যেভাবে হওয়া দরকার ছিল, কিন্তু আজকে সে পড়াশোনা করার মাধ্যমে, শিক্ষা অর্জন করার মাধ্যমে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসছে। এটা যদি আমাদের মধ্যে আসে, তাহলে বোঝা যাবে বা বোঝা গেল আমার মধ্যে শিক্ষা আসছে। কিন্তু আমি পড়াশোনা করছি, আলিমে পড়ছি, দাখিলে পড়ছি, ফাজিলে পড়ছি, যে কোনো ক্লাসই করি না কেন, আমার মধ্যে যদি ইতিবাচক পরিবর্তন না আসে, তাহলে সেটা শুধু বইয়ের জ্ঞান অথবা তথ্য,
ইনফরমেশন আমি আয়ত্ত করলাম, সেটা প্রকৃত শিক্ষা না। শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে চাই। সাকসেস ডাজ নট কাম টু ইউ, ইউ গো টু ইট। সাফল্য আসবে না যে তুমি শুধু বসে থাকলে সাফল্য আসবে না। তোমার সাফল্য অর্জন করার জন্য তোমার তার মধ্যে নিয়োজিত হতে হবে, সময় ব্যয় করতে হবে, কাজ করতে হবে। একটা কথা আছে, if you want to shine like the sun, first of all you have to burn like the sun. তুমি যদি মানুষকে আলো দিতে চাও তাহলে তোমাকে করতে হবে সূর্য যেভাবে আলো দেয় নিজের প্রতি। তুমি যদি এই জাতিকে কিছু দিতে চাও, নিজের পরিবারকে কিছু দিতে চাও, প্রতিষ্ঠানকে কিছু দিতে চাও, তাহলে তোমার পরিশ্রমের মাধ্যমে তোমাকেও করতে হবে। এখানে পোড়া বলতে আগুনে পোড়া না, এখানে তোমার চেষ্টার মাধ্যমে এবং পরিশ্রমের মাধ্যমে যদি তুমি তোমার সময় অতিবাহিত করো তাহলে তুমি এই জাতিকে আলো দিতে পারবে। আজকে প্রথম দিন আমি তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবে এবং টিচারদের সাথে সম্পর্ক রাখবে। প্রতিদিন যদি তোমরা ক্লাস করো অবশ্যই তোমাদের সামনে যে ফলাফল দাখিল একটি স্তর তোমাদের শেষ হয়েছে। পরীক্ষার মাধ্যমে কেউ সম্মানিত হয়, কেউ অপমানিত হয়। বর্তমান সময়ে যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে তারা এই ক্লাস পাওয়া নাই, তোমরা নিয়োগ করো যে সামনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় আমরা ভালো ফলাফল করবো। কেননা পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তি সম্মানিত হয় এবং অপমানিত হয়। ইংরেজি ইমতিহান ইকরামু ওয়াজুল আউলিবা। তোমাদের কাছে এই অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা করবেন জনাব মোহাম্মদ মিয়ানুল সাহেব, প্রভাষক আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে আমাদের অত্র মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভিন্ন সহকারী প্রভাষকগণ উপস্থিত আছেন। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই নবীনবরণ আমাদের মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত, অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্র আসছে। তো আমরা তোমাদেরকেও জানাই শুভেচ্ছা এবং এই মাদ্রাসা থেকে উষ্ণ অভিনন্দন। আমাদের এই আলিম পরীক্ষার আলিম যারা তোমরা আমাদের নতুন ভর্তি হয়েছ, এইটা আমাদের চাঁদপুর শহরের প্রাণ কেন্দ্র একটা প্রতিষ্ঠান। এখানে আমি গত 3 বছর এই মাদ্রাসায় জব করতেছি, প্রায় 4 বছর পরে 4 বছর পড়লো, 3 বছর আমার শেষ। আমি দেখেছি আমাদের মাদ্রাসার প্রথম দিকে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ছাত্র থাকে ভালো। তো অন্যান্য বছরের তুলনায় এই বছর আমি যে অন্যান্য বছরের তুলনায় আমরা এই বছর যেটা দেখলাম যে আমাদের যে ছাত্ররা আসছে এই বছর ছাত্রদের মধ্যে অন্যান্য বছর থেকে সারা জায়গায় আছে। এর দুইটা কারণ হলো এই বছর পাশের হার ছিল কম, অন্যান্য বছর পাশের হার ছিল বেশি। সেজন্য এবার অনেক ছাত্র কিন্তু পাস করতে পারে নাই বিভিন্ন প্রতিষ্ঠানে। যারা পাস করতে পারে নাই ওরাও গত বছর দেখা যায় যে কোনো রকম রেজাল্ট নিয়ে ভর্তি হতো, পরবর্তীতে লেখাপড়ার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না। তবে এবার আমি দেখলাম আমাদের অনেক ছাত্র আমাকে ফোন করতেছে, স্যার আমাদের ক্লাস কবে শুরু হবে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। কয়েকজন ছাত্র আমাকে ফোন করছে এবং ছাত্রীদের মধ্যেও ফোন করছে যে স্যার আমাদের ক্লাস কবে শুরু হবে। তো আমি আশা করি আমাদের এখানে দুজন ইংরেজি প্রভাষক, আমি প্রভাষক, আমাদের ম্যাডাম সহকারী অধ্যাপক, তারপর বাংলা প্রভাষক, বাংলা সহকারী অধ্যাপক, আইসিটি ম্যাডাম আছেন এখানে এবং আমাদের আরবিতে এবছর দুজন প্রভাষক আসছেন, সহকারী অধ্যাপক মহোদয়গণ আছেন, তারপর আমাদের রাষ্ট্রবিজ্ঞানের স্যারও আছেন। আমি আশা করব তোমাদেরকে আজকে যেভাবে আমরা ডাকার পরে তোমরা উপস্থিত হয়েছো, তোমরা তোমাদের কার্যক্রমগুলো এভাবেই উপস্থিত থাকবে। আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই, আমি যদি আজকে শার্ট প্যান্ট পরা, কিন্তু আমিও মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা লেখাপড়া করার পর আমার মাস্টার্স করছি, যদি আমি ফাদর না করে একটা আফসোস করি। তো আমার একটা হিসাব থাকবে তোমরা প্রত্যেকের মতো করে রেগুলার ক্লাস করো। এখানে আলিমের সিলেবাসটা কলেজ থেকে কোনোভাবেই কম নয়, সিমেন্টেনিয়াসলি সেম সিলেবাস। ওখানেও যা পড়ে এখানেও
না পড়ানো হচ্ছে। সেমকে একটু বাড়তি আছে। এখন তোমাদের এখানে আরবি এক্সট্রা বাড়তি আছে, এখানেও সুজুদ অন্যান্য সাবজেক্ট বাড়তি আছে, যেটা আমরা এখানে পড়াই না। তো তোমাদের আরবি সাইডটা এখানে বেশি আছে। এই দিক থেকে তোমরা রেগুলার যারা ক্লাস করবে, আমার একটা রিকোয়েস্ট, তোমরা আজকে যেভাবে আসছো রেগুলার তোমরা আমাদের টিচাররা যে গাইডলাইন দেয় এরপরে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মোহাম্মদ বিনসু সাহেবকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জনাব ফারুক আহমদ, সহকারী অধ্যাপক ইংরেজি ছাত্র আমাদের ফাজিল মাদ্রাসা। শিক্ষা হচ্ছে আচরণের ইতিবাচক পরিবর্তন। তোমার মধ্যে আচরণের ইতিবাচক পরিবর্তন হতো, তুমি শিখলা কিন্তু তোমার দ্বারা দেশ জাতি কেউ উপকৃত হইল না, তোমার থেকে আমার উপকৃত হইল না, তুমি কইরা ভাষা কিন্তু খারাপ বিশেষ করলা, এটা কিন্তু শিক্ষা। শিক্ষা হচ্ছে তুমি ভালো ফলাফল অর্জন করবা, দেশ জাতি যদি তোমার কাছ থেকে ভালো কিছু পায় সেটা তোমরা কিন্তু এখন করে তোমাদের দেখে নিজের ছাত্রছাত্রীরা শিখবে, তাদের তোমাদের আচার আচরণ, তোমাদের পোশাক আশাক, তোমাদের কথাবার্তা, নম্রতা ভদ্রতা সবকিছু কিন্তু সেগুলো তোমরা আশা করি সেগুলো নিয়ম মতো পালন করবা, নিয়ম মতো আসবা এবং পড়ালেখার প্রতি অধিক মনোযোগ দিবা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাবো সেবাকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এরপর আমাদের মাঝে আলোচনা করবেন রাজা মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, আলহামদুলিল্লাহ।
العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. ছাত্র আমাদের বাতিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 খ্রিস্টাব্দে আলিম মহাকর্ষের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আয়োজিত আজকের শ্রবণ অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠান এবং নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছাত্র আমাদের বাতিল মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ হযরত মাওলানা মাসুদুল্লাহ মজুমদার সাহেব, উপাধ্যক্ষ মহোদয়, সহকারী অধ্যাপকবৃন্দ, অন্যান্য শিক্ষকমণ্ডলী ও প্রাণান্তিক ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটি দুর্যোগপূর্ণ সময়, আজকে এই বছরে যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা একটা বিপর্যয় থেকে উত্তীর্ণ হয়েছে। তোমাদের সাথে অনেক শিক্ষার্থীরাই তোমাদের সাথে আজকে বসতে পারে না। যদি নিজেকে তাদের মধ্যে কল্পনা করো যে আমিও যদি তাদের মতো এরকম পিছনে বাসায় থাকতাম তাহলে আমার কষ্টটা কত হতো। তাহলে এই যে একটা বিপর্যয় থেকে, এই যে একটা কষ্ট থেকে তোমরা বেঁচে গেছো আর আজকের এই সুন্দরতম একটা অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করছো, এই জন্য প্রাথমিকভাবে আমরা তোমাদেরকে আমাদের মাদ্রাসায় স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। দ্বিতীয়ত আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা যে বেঁচে আসছো এই জন্য এখন থেকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যেন ভবিষ্যতে এরকম পিছিয়ে পড়াদের সাথে অন্তর্ভুক্ত না হয়ে যায়, আমরা যেন এমন বিপর্যয়ের মধ্যে পড়ে না যাই। এই সিদ্ধান্ত আমাদেরকে নিয়ে আমাদের এই নতুন ক্লাসে নতুনভাবে নিজেকে শুরু করতে হবে। আজকে আমাদের পূর্ব বক্তারা যে কথাগুলো বলছেন সেগুলো রিপিট করার প্রয়োজন নেই। তোমরা শুধু সেই কথাগুলো ধারণ করো যে এগুলো আমাদের প্রয়োজন, তোমাদের নিজেদের ভবিষ্যৎকে গড়ার জন্য এগুলো খুব বেশি প্রয়োজন। আমাদের কোনো কিছুর অভাব নেই, আমাদের শিক্ষকের কোনো অভাব নেই, অন্যান্য কোনো ইনস্ট্রুমেন্টেরও কোনো অভাব নেই। আমাদের শুধু সিদ্ধান্ত নেওয়া আর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সদিচ্ছার প্রয়োজন। আমি যদি সিদ্ধান্ত নেই যে আমি আমার এই অবস্থাটাকে পরিবর্তন করব, বিগত জীবনে আমি যা করেছি এর চেয়ে আরো ভালো কিছু করার চেষ্টা করবো, তাহলে এটা আমার পক্ষে কি সম্ভব? আল্লাহ নিজ হাতে কিছু করে দেন না, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ কোনো জাতির ভাগ্য নিজ হাতে পরিবর্তন করে দেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। সুতরাং তোমরা তোমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করো যে আমি পিছনে বি গ্রেড পাইছি বা সি গ্রেড পাইছি বা এ মাইনাস পাইছি না, সামনে আমার এভাবে চলা যাবে। আমি আমার অবস্থানটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পরিবর্তন হওয়ার জন্য যে সদিচ্ছার প্রয়োজন সেই সদিচ্ছাটা তোমরা আনবা। এবং আমাদের শিক্ষক বন্ধুরা বলেছেন যে নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত হওয়া এবং দৈনিক তোমাকে যে কাজ দেওয়া। আমরা অনেক শিক্ষার্থীদেরকে এরকম দেখি যে যদি কোনো একটা পড়া দেয় আর এটা একটু চাপাচাপি করে পরের ক্লাসে আসে, তো এইটা কি তুমি নিজের উপকার করেছো না ক্ষতি করেছো? এই চিন্তা রাখো যে আমার পড়া দিয়েছে, আমার কাজ, এটা আমাকে কি করতে হবে? উদ্ধার করতে হবে, আমাকে সামনে এগিয়ে নিতে হবে। তো তুমি তোমাকে পরিবর্তন করো, এইটা আমার খুব বেশি প্রয়োজন। আজকে তোমরা মাদ্রাসায় আসছো, তোমরা সৌভাগ্য, কারণ মাদ্রাসা এবং অন্যান্য যে শিক্ষা আছে এই দুইটা শিক্ষা মানের চিন্তা করলে, যদি আমরা জাগতিক মানের চিন্তা করি দুই সমান। অর্থাৎ তুমি এখান থেকে কামেল পাস করলে তুমি মাস্টার্সের কি সার্টিফিকেট পাবে, এতে কোনো সমস্যা নেই। সুতরাং তুমি সিদ্ধান্ত নিবা যে আমি মাঝখানে ভেঙে পড়বো না, যে আমি আলেম পাস করে তারপরে কেটে পড়বো, এরকম চিন্তা যেন কারোর মধ্যে না থাকে। যে আমি এই শিক্ষা ব্যবস্থার যে চূড়ান্ত পর্যায়ে আছে সেই চূড়ান্ত পর্যায়টা অর্জন করার চেষ্টা করবো। তুমি মনে রাখবা যে মাদ্রাসা শিক্ষায় তুমি জিতেছো। আল্লাহ তাআলা কোরআন বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। তাহলে দুনিয়ার সাফল্য, পরকালীন সাফল্য, এইটা মুমিনের লক্ষ্য। আর সেই লক্ষ্যটা বাস্তবায়ন তুমি মাদ্রাসায় গিয়ে করতে পারবে। তুমি যদি কলেজ বা অন্যান্য শিক্ষা অর্জন করো সেখানে তোমার একটা টার্গেট অর্জিত হবে কিন্তু আরেকটা অর্জিত হবে না। সুতরাং মাদ্রাসা শিক্ষার মাধ্যমে তুমি এইটা বাস্তবায়ন করতে পারবা যে আমার জাগতিক সাফল্য এবং পরকালীন যে সাফল্য, এই দুইটা সফলতা আমি মাদ্রাসা শিক্ষা লাভ করতে পারবো। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিয়েই কি করতে হবে? আগায়া যেতে হবে। এর সাথে আমি একটা কথা যোগ করে শেষ করে দেব, সেটা হলো আমাদের নৈতিক অবস্থার পরিবর্তন করতে হবে, আমাদেরকে চরিত্রবান হতে হবে,
শুধু শিক্ষা লাভ করলেই আমি ভালো মানুষ হতে পারবো। কবি সম্রাট আমির শুআরা আহমদ শওকী তিনি বলছিলেন যে লা তাকসাবান্নাল ইলমা ইয়ানফাউ ওয়াহদাহু মা লাম ইয়াতাওয়াজ রাব্বুহু বিকালাকিন। এক শুধু শিক্ষা, শুধু ইলম, শুধু জ্ঞান কোন মানুষকে উপকার দিতে পারে, তার সাফল্য, তার কল্যাণ অর্জন করতে পারে, এটা মনে করো না যতক্ষণ পর্যন্ত না ওই জ্ঞানী ব্যক্তি, ওই এলেমওয়ালা ব্যক্তি চরিত্র গুণে গুণান্বিত না হয়, চরিত্রবান না হয়, ততক্ষণ পর্যন্ত এই এলেম দ্বারা, এই জ্ঞান দ্বারা সে কখনো কল্যাণ লাভ করতে পারবে না। আজকে তুমি একজন সচিব হয়েছে, একজন বড় শিক্ষিত হয়েছে, তার জ্ঞানের কোনো অভাব নেই, অথচ এই দেশের সবচেয়ে বড় দুর্নীতিটা সে করছে, তাহলে এইটাকে শিক্ষা বলা যায় না। আমাদের ম্যাডাম বলছিলেন যে তোমার মধ্যে যদি ইতিবাচক পরিবর্তন না হয় তাহলে তুমি কিসের শিক্ষা অর্জন করবে? তোমাকে এই ইতিবাচক পরিবর্তন অর্জনের জন্য চেষ্টা করতে হবে। তোমাদেরকে একটা উপদেশ দেব যে তোমরা তোমাদের মুরব্বিজন, তোমাদের বাবা মা যাদেরকে সামনে ভাবে সালাম দেবে, আজ থেকে তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে তুমি যে মাদ্রাসায় পড়াশোনা করছো, তোমার মধ্যে যে ইতিবাচক পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সূচনা করবে তুমি সালামের দ্বারা। তুমি তোমার শিক্ষক দেখবে, তোমার ছোটকালের শিক্ষক দেখবে, সম্মান করবে, সালাম দেবে, বাসায় যাবে, বাবা মাকে সালাম দেবে। আমাদের অনেক শিক্ষার্থী আছে বাবা মাকে সালাম দিতে চায় যে বাবা মা তো আমার বাবা মা, কেন সালাম দেবে, এরকম একটা ভাব না। তুমি তোমার বাবা মা, তোমার মুরব্বিজন, তোমার এলাকার যারা আছে প্রত্যেককে কি দিবে? সালাম দিবে। আজ থেকে এই সিদ্ধান্তটা নেবে যে আমি যে শিক্ষা অর্জন করেছি, এই শিক্ষার মাধ্যমে আমার মধ্যে আমি একটা ইতিবাচক পরিবর্তন আনতে চাই এবং আমার পরিবর্তনটা আমি নিজে অর্জন করতে চাই। তুমি মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এলেমের দিক থেকেও কখনো কখনো, আমি আমার জীবনে কলেজে একদিনও কি করি নাই, ক্লাস করি নাই, কিন্তু আমি কলেজ থেকে ডিগ্রি পরীক্ষা দিয়েছি, মাস্টার্স পরীক্ষা দিয়েছি, ডিগ্রিতে 6 নম্বর স্ট্যান্ড করেছি, মাস্টার্সে 14 নম্বর স্ট্যান্ড করেছি। ছাত্র সরকারি কলেজ থেকে আমরা হল রুম থেকে পুরস্কার নিয়ে আসছি। আমি মাত্র কলেজে একদিনও ক্লাস করি নাই। তুমি মাদ্রাসায় নিয়মিত ক্লাস করো, তোমার এলেমের কোনো অভাব এখানে নাই। তুমি আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করবা যে আমি আমাকে পরিবর্তন করতে চাই। এই সিদ্ধান্তের আলোকে তুমি তোমার কার্য, তোমার কর্মসূচি গ্রহণ করো, ইনশাআল্লাহ তোমার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। তোমাদের সার্বিক উন্নতি কামনা করে ছাত্র আমাদের ফাতেমা মাদ্রাসায় তোমাদেরকে আবারও আগমনের জন্য ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব হযরত মাওলানা মুহাম্মদ সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা করবেন জনাব মোহাম্মদ মুস্তাফিজ পাটোয়ারি সাহেব, সিনিয়র সহকারী অধ্যাপক, চাঁদপুর কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শিক্ষার্থীদের দেশে আমাদের আমরা আপনাদের আইসিটি এবং আমাদের বাংলা এবং আমাদের আমার সামনে আমার এই মাদ্রাসারই পুরাতন শিক্ষার্থী এবং নতুন যারা আসছো, আমরা সবাই এই ক্লাসের মধ্যে পাবো, তাই না? সবাইকে আজকে অভিনন্দন জানাই। আমি আজকে একটু খুশি একটা জিনিসের বিষয়ে, আমার নিজেরই ধন্য মনে হচ্ছে যে আজকে আমার আপনি এই ক্লাসে এসছে, নতুন ক্লাসে এসছে, তার মাও এসছে। আজকে জানতে পারলাম তার মাও আমার কি ছিল, ছাত্রী ছিল। এটা আমাদের জন্য, আমার না, আমি তো আমার মনে হচ্ছে আমার এখানে সবার চেয়ে মানে সবার আগে মানে আমার বয়স হতো, আমি 3 বছর হবে সম্ভবত আরো আছে কিনা, আরো লাগে পেয়েছে কিনা, তো আমি ধন্যবাদ জানাচ্ছি। কোন সালে পাস করেছিলেন? কত সালে? 2004 সালে। আমি 97 সালে এসেছি। আপনি বসেন।
আপনি বা এখন আপনি বলবো না, তুমি বলবো জানি না, যাই হোক আপনি ধন্যবাদ। আমি আপনাকে পেয়েছি, হয়তো ওই সময় আমাদের এত প্রভাষক বা অধ্যক্ষতা ছিল না, যার কারণে আমরা নিচে এসে এখন আমাদের 9, 7, 8-এ অনেক অধ্যাপক মানে উপরের ক্লাসে স্যাররা যাচ্ছে, যার সেটা স্বাভাবিকভাবে যেহেতু আমাদের 14 ক্লাস তো ওনার মেয়ে আছে, আমি ধন্যবাদ দিচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবার আমি একটু কথায় আসি। আমার আগে যারা বক্তব্য দিয়েছে, চমৎকার বক্তব্য দিয়েছে, যেমন দিয়েছে আব্দুল রহমান সাহেব, যেমন উদাহরণ দিয়েছে, একদম মাশাআল্লাহ বেশ উদাহরণ দিয়ে বক্তব্য দিয়েছে। একটা কথা কি, শিক্ষা, মাদ্রাসা শিক্ষা একটা হচ্ছে আরবি লাইনের একটা শিক্ষা মনে করে মানুষ সর্বদাই আরবি, আরেকটা কলেজ, এই কলেজের শিক্ষা। আমি যে শিক্ষাটা গ্রহণ করেছি দুটো কলেজ, আমাদের আমিন সাহেব আমিনুল ইসলাম দিয়েছি, উনি যে বসে আছেন উনিও কলেজ শিক্ষা, একদমই পরিপূর্ণ কলেজ শিক্ষা। আর এখানে কলেজ শিক্ষায় আছে প্রায় কয়েকজনই, আর একদম পূর্ণাঙ্গ মাদ্রাসা শিক্ষার অবস্থানও আছে। পাশাপাশি কিন্তু ওনারা কলেজের শিক্ষাও শিক্ষিত হয়েছে, এটি কিন্তু আলাদা। এখন বিষয়টা হচ্ছে, ম্যাডাম একটা কথা বলছে, আমার পুরাতন যে শিক্ষার্থীরা আছে তাদের উদ্দেশ্যে বলতেছেন, আমরা কিন্তু সবাই থাকি, এটা খুব খারাপ, অনেক খারাপ, শুধু খারাপ না, এটা খারাপ লাগে আমার, কারণ এখানে আমি আসছি আমার পরিশ্রমে তুমি মানুষ পাবে। আমাকে সরকার রেখেছে বা আমি সরকার থেকে টাকা পাই বা আমি তোমার শ্রম দেবো, আমি তোকে শিক্ষা দেবো, এই শিক্ষাটা তুমি গ্রহণ যদি না করতে পারো এর চেয়ে কষ্ট আর আমার কিছু হতে পারে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। কালকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে, ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসু নির্বাচনে আমাদের এখানে 2-3 জন আমাদের এই মাদ্রাসার হলে এবং অন্যান্য জায়গায় এবং ইয়েতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে। যাই হোক, ওখানেও আমাদের শিক্ষার্থীরা আছে। ঠাকুরক্রমে আমাকে আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় একটা নাম্বার দিয়েছেন, আমার একটা ছাত্রী, যদি ওই ছাত্রী খুব কমই আসছে এখানে, কিন্তু আমাকে চিনি বা আমার ছাত্রী, মানে আমার শিক্ষার্থী, আমার ছাত্রী, তাকে আমি ফোন করলাম, ফোনটা ধরেই আমি যখন তার মানে পরিচয়টা দিলাম, তখন স্যার কেমন আছেন, কি কথা। আমার কাছে এত ভালো লাগছে, বললো যে স্যার মানে ওদের এত রোকেয়া হলের সাহিত্য সম্পাদক হয়েছে। তা আমার কাছে আমি বললাম যে তুমি কেমন আসো, কি অবস্থা। তারপরে ও আমাকে বললো যে স্যার ভালো আছি, দোয়া করবেন আপনারা, আপনাদের কথা আমার মনে পড়ে, আপনারা দোয়া করবেন। আর ও আমাকে একটা জিনিস পাঠাইছে, সেটি আর কেউ পায়নি। যে 8 জন আমাদের এই চাঁদপুর থেকে এই ডাকসুতে গেছে বা হলে ডাকসু, সেই 8 জনের নামটা আমাকে দিয়েছে এবং আমার খুব ভালো লাগছে। আমি গর্বিত হয়েছি যে রাজ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে আমার এই ছাত্রী, এখন লিড করছে একটা বড় সর্বোচ্চ বিদ্যাপীঠে, একটা হলের মধ্যে, হলের মতো প্রাচীন হল, সেখানে সে সাহিত্য সম্পাদকের দায়িত্ব। আমি চাই এখানেও তো আমার যারা আছে, হয়তো বিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় সে বিপি, জিএস অন্যান্য হতে পারে, সে লিড করবে। এখন সেটাই যে তোমার লিড, এটাই হচ্ছে রাজনৈতিক লিড হতে পারে বা পড়াশোনার ব্যাপারে লিড করতে পারে, সেখানে লিডিং বা নেতৃত্ব দিবা। আরেকটা নেতৃত্ব দিব কোথায়, সরকারে যে আছে তুমি প্রশাসন, আইন বিভাগ, বিচার বিভাগ, আর আরেকটা কি আইন, বিচার এবং শাসন বিভাগ, এই 3 বিভাগে। এবং তোমার আরবি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, আরবি যে মাদ্রাসাগুলো আছে, এখন মাদ্রাসা ওই মাদ্রাসা এখন আর নাই। যদি ভুলে অনেকে মনে করে কি জানো, আমরা মনে সবাই ওই মাদ্রাসাটা ধরলেই মনে হয় যে আমি যখন এখানে মাদ্রাসা চাকরি করি, তখন আমার কাছে 2-3 বছর কিন্তু আমার ফ্যামিলিতে আমার খুব ইয়ে হয়েছে, আমার পরিচয় দেওয়া। এখন আর কিন্তু অনেক সময় বুঝে গেছে। আর তোমার উদ্দেশ্যে আমি বলতে চাই, এই মাদ্রাসাটা পুরান করছো, এখানে 14 ক্লাস কিন্তু শিশু আছে, তোমার ছোট ভাই আছে, এই 3 তলা, 1 তলা বা 2 তলা এখানে এই রুমটা বসে আছে। তুমি তাকে স্নেহ করো, তুমি তাকে মায়া করো, তুমি ওটা করো। কখনো কখনো যদি ভুল করে
তাকে তুমি ক্লাসে পাঠাবে। তোমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। আর তোমার কর্তব্য হচ্ছে পড়াশোনা করা। তুমি রীতিমতো আসবা, তোমার কাছে আমি চাই কি তুমি ক্লাসে আসবা, আমার কাছ থেকে নিবা, বরঞ্চ প্রয়োজনে আমাকে প্রশ্ন করবা, স্যার এই কাহিনী এটা আমি বুঝতে পারতেছি। বলেছে যে আইসিটি 9 অনেকের বিয়েতে আমাদের এবং বিপিএড। তুমি আরেকটা কথা, আমাদের চমৎকার আমাদের নজর আসছে আমাদের বিপিএড। তুমি জানো এই 30 বছরে আমি বিপিএড পাইনি, মানে অন্তত ক্রিয়া শিক্ষক যে যাকে বলা হয়, এই উনি বিপিএড এবং উনি বিপিএড হলে উনি সমাজকর্মের মাস্টার্স, উনি কিন্তু সমাজকল্যাণে কি করছে মাস্টার্স করে আসছে। তাহলে শুধু উনি ক্রিয়ার জন্য না, আমি ক্লাসও দারুণ করতে পারি, উনি বাংলাও ভালো, চমৎকার কথা বলতে পারে, সবাই ভোকাল, অনেক ভোকাল বলবে। আমাদের নিজের স্যার আমাদের বিলাল পড়ায়, আমাদের দুইজন হুজুর অনেক ভালো করে, আমাদের আমি সাহেব দুই সাহেব সবাই, আমি যতটা দেখেছি আমার ইসলাম যাকেই দেখেছি আমার কাছে মুগ্ধ হয়। আমার মনে হচ্ছে যে ওনাদের কাছ থেকে আমি জ্ঞান, আমার জ্ঞান অনেক কম, তারপরেও আমি যেটুকু আছে আমি সেটুকু তোমাদেরকে দিয়ে দিতে চাই। আর বয়স হচ্ছে আমার স্বাভাবিক বলে আমার কাছ থেকে তুমি নিবা, আমি সিভিক্স তোমাদের সিভিক্সটা পড়াবো না, কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছোট ভাই চাকরি করাচ্ছি, কিন্তু তুমি আমার কাছ থেকে নাও, তুমি আমার কাছ থেকে নিবা, তোমার জন্য আমি বসে আছি, কিন্তু তুমি নাই তারা। তারপরে অনেকগুলো হুজুর বলবে এখন অনেক কঠিন হয়ে গেছে, সেই কঠিনকে তুমি সহজ করবা, তোমার জন্য কিছুই না, তোমার জন্য সব ব্যবস্থা আছে। হুজুরের কাছে বলবা, তোমার যে ব্যবস্থার জন্য হুজুর আছে, তুমি হুজুরের কাছে যাও, ম্যাডামরা আছে, ম্যামরা মেয়েরা যারা আছে, তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা করবা। আর টাকা পয়সা এগুলো ব্যাপারে কোনো মানে তোমরা কোনো চিন্তা ভাবনা করবা, এখানে তোমার কোনো টাকা পয়সা খাওয়া এইটা কিন্তু বাজারের উপরে, এটা খাওয়া দাওয়া সব কিছুই আছে, পিওন আছে, সব কিছু আছে, মেয়েরা যারা যারা আছে যা কিছু আছে সেটা নিয়ে যাও। আর বাইরে কোনো অকারেন্স করবা না। এখন কিন্তু সময়টা খারাপ, মানে অর্থ ধরো যে আমাদের যে তারুণ্যের অবস্থাটা অত্যন্ত একদিকে ভালো আরেকদিকে খারাপ। আমি চাই না আমার একটা ছাত্রী, আমাদের একটা শিক্ষার্থী খারাপ দিকে যাক, সবাই ভালো আলেম হোক, সবাই কেউ অ্যাডমিনিস্ট্রেশনে যাক, কেউ বিচার বিভাগে যাক, চমৎকার যেখানে যেখানে আগে যাক। আগে মধ্যে দেখা হতো, অনেক জায়গায় দেখা হলে ভালো লাগে। একজন শিক্ষকের সবচেয়ে বড় জিনিস হলো যখন শিক্ষককে একটা চেয়ারে, বড় চেয়ারে আমি গেছি, আমি জানি না, হঠাৎ করে ও দাঁড়ায় গেছে। এমন হইতে পারে যে উনি ডিসি, আমার ছাত্র বা অমুক, তার কেমন আছে। চাঁদপুর কলেজের যিনি প্রিন্সিপাল, তুমি জানো চাঁদপুর কলেজের প্রিন্সিপাল উনি কিন্তু মাদ্রাসার ছাত্র। হাসান আলী স্কুলের যে যিনি হেডমাস্টার তিনি মাদ্রাসার পড়ুয়া, এবং আরও আছে অন্যান্য কলেজগুলোতে আছে যারা আছে। তুমি একে আটক করবার আর একাদশ শ্রেণীতে ভালো করবা, দ্বাদশ শ্রেণীতে ভালো, এটা কিন্তু তোমাকে দিক নির্দেশনা দেবে তুমি কোন দিকে যাবা। এই মিডল ক্লাসটা 11-12 ক্লাস আর 9 ক্লাস হচ্ছে মারা, এই দুই ক্লাসে, এই দুই তিনটা ক্লাসে যদি ভালো থাকো তাহলে তুমি আমি চাই সুন্দর একটা মানে আমাদের ক্লাসগুলো সুন্দর হোক। সামনে আগামীকাল তোমাদের ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হওয়ার সাথে সাথে চলে যাবে। তোমাদের সিলেবাসটা কিন্তু অনেক বড়, আর সমস্ত বই কলেজে যা আছে তোমারও তা আছে, আরবি তোমার আরো বেশি, তাহলে তুমি সব কিছু শিখতে চেষ্টা করো। এই বলে আমি আল্লাহ আপনাকে অনেক কথা বলবো, ক্লাসে তো বলবি সেগুলো শুনবা, আমরা ভালো থাকবো, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো। ধন্যবাদ জনাব মোহাম্মদ সাহেবকে আলোচনার জন্য। এরপর যে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ মিজান বাবু সাহেব, পদক্ষম ছাত্র আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী জাআলানা মিনাল মুআল্লিমিন ওয়াল মুতাআল্লিমিন ওয়াল মুতাআল্লিমিনা বিল মাদ্রাসা। والصلاة والسلام على نبينا محمد الذي حثنا على طلب العلم قائلا طلب العلم فريضة على كل مسلم وعلى آله الطيبين وصحبه المتطهرين أما بعد. أيها المستمعون والمستمعون الأعزاء، هذه حفلة استقبال الطلاب الجديدة. أيها الطلاب الجديدة، نحن نرحبكم مرحبا، أهلا وسهلا ومرحبا، خير مكتب في مدرسة جادبور أحمدية فاضل مدرسة. بارك الله في علمكم وفي أعمالكم وفي قدمكم، ونحن نرجو ونبرع إلى الله أن يجعل الله
আইয়া জাআলাল্লাহু লাকুম ইলমান নাফিআ ওয়া আন্নাকুম তাকুনু আলিমিন আল জাহিরিন আল মাহিরিন। আইয়ুহাল তুল্লাবুল কারাম আইয়ুহাল তুল্লাবুল আ'ইজ্জা ফাআলাইকুম আন তুদারিসু কুল্লা ইয়াউমিন ওয়া আন তাহজুরু ফিল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন ওয়া আন তাসতামি'ু মিন আসাতিযাতিকুম। হাযিহি ওয়াজিবাতুকুম হাযিহি মাসউলিয়াতুকুম। আইয়ুহাল তুল্লাবুল আ'ইজ্জা ইন্নানা নাতাকাব্বালনাকুম ওয়া নাহনু নাদ'ু ইলাল্লাহ আন ইয়াতাকাব্বালাল্লাহু লাকুম তাকাব্বুলান হাসান। My dear students, we receive you. Welcome to Jadpur Ahmadiyya Fazil Madrasa. We are delightful seeing you, and we pray to Allah, and Allah subhanahu wa ta'ala will accept you. সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে তোমরা আলিম ক্লাস করছো, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। বুঝতেই পারছো এই ক্লাসটাকে আলিম ক্লাস বলা হয়, একটা আলিম ক্লাস বলা হয়। আর এই আলিমের ব্যাপারে অনেক হাদিস আছে। কথার কথা, দাখিলের ব্যাপারে হাদিস নাই, ফাজিলের ব্যাপারে হাদিস নাই, কামালের ব্যাপারে হাদিস নাই, কিন্তু আলিমের ব্যাপারে যদিও ডাইরেক্ট আসলে আলিম ক্লাস না, কিন্তু আলিম হওয়ার ব্যাপারে অনেক হাদিস আছে। রাসূল বলেন কুন আলিমান, অথবা হাদিস আছে কুন আলিমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহা। হয় আলিম হও, না হয় আলিমের ছাত্র হও, না হয় আলিমের কথা শুননে वाला হও, না হয় আলিমকে ভালোবাসতে वाला হও। সাবধান, পঞ্চম নাম্বার হতে যায় না, তুমি ধ্বংস হবে। পঞ্চম নম্বরটা কি? আলিমকে বিদ্বেষ করা, আলিমকে ঘৃণা করা। এই উপস্থিতি, আলিম ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সাবজেক্ট অনেক বেশি। আর তোমার পুরো জীবনে ভালো করবা, খারাপ করবা, যাই করবা, এটার উপরে ডিপেন্ড করে। যে যারা ডাক্তার হয়েছে, টার্গেট এবং আলিম মেট্রিক এবং ইন্টারের রেজাল্টটা তোমরা অ্যাকসেপ্ট করে কি হয়, তার ভবিষ্যৎ জীবনে সে কি করবে সেটা হয়। তুমি ভবিষ্যতে ভালো কোথাও যাবে, সেটাও কিন্তু টার্গেট আলিমের রেজাল্টের উপর ডিপেন্ড করে। যেই কারণে আলিম ক্লাসটা মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, একদিনও মিস করা যাবে না, একদিনও মিস করতে পারবে না। যদি তুমি অসুস্থ না হও তাহলে তোমার পক্ষে ক্লাস মিস করা ঠিক হবে না। ঠিক হবে? তোমরা বলো, কখনোই ঠিক হবে না। আমার আগে আমার বক্তারা অনেকে বলেছেন আমরা বেশি দূরে যাব না, আমাদের এখানে ভালো কয়েকজন স্টুডেন্টকে আমরা এখন স্মরণ করতে পারি। আমাদের একজন মানসুরা স্টুডেন্ট ছিল, অত্যন্ত ভালো মেধাবী এবং শিক্ষকদের কথা ব্যতিক্রম কখনো হয় নাই, নিয়মিত আসতো। শেষ দিকে তার মা অসুস্থ হওয়ার কারণে মাদ্রাসায় কিছু গ্যাপ গেছে, কিন্তু সে ক্লাস 8-এ ক্লাস পাইছে, দাখিলে পাইছে, আলিমে পাইছে, ফাজিলের দ্বিতীয় পাইছে। আলহামদুলিল্লাহ, অতীতেও আমাদের এখান থেকে স্ট্যান্ড করছে। যারাই ভালো রেজাল্ট করছে আমরা দেখছি তারা নিয়মিত স্টুডেন্ট ছিল এবং খুব মেধাবী এবং আদব কায়দার বেশি ছিল। আমাদের আজকে তোমাদের মধ্যে সবচেয়ে যেটা বেশি দেখা যায় আদবের ছিল না, আদবের ঘাটতি দেখা যায়। এবং হালামলা আমাদের কয়েকজন স্টুডেন্ট আছে খুব মদ্দার, একজন বর্তমানে 10মে ফারহান আছে, খুবই মদ্দার এবং যেটি ইংরেজিতে ভর্তি হয়েছে ভালো। আরেকজন ছিল আমাদের শাহজালাল মিয়াজি আছে, খুবই ভালো, অতীতেও ভালো স্টুডেন্ট আছে। আমাদের সুলতানা ম্যাডাম ওই যে আমাদের ডাকসু নির্বাচন হয়েছে সেখানে, তো আমাদের একটা ছাত্রী রোকেয়া হল থেকে পাস করছে, মাহিয়া বিনতে মাইমুন, আমার সাথে কথা হয়েছে, মাহিয়া বিনতে মামুন। পরে বলে হুজুর আমার হাজবেন্ডও আপনাদের আহমদিয়া স্যার, আমার হাজবেন্ডও আহমদিয়া স্যার। এবং ওই ছেলে বর্তমানে উত্তরা একটা কলেজের লেকচারার। বাংলা ম্যাডাম স্মরণ করছে ওই ছেলেটা আগে প্রিন্সিপাল হুজুর এই ফিটির মধ্যে একটু দেরিতে আসার কারণে এই ছেলেকে দাঁড় করায় রেখেছি, কিন্তু সে একটু বেজার হয় নাই। পরবর্তীতে হুজুরও তাকে আলোচনা করেছে যে তুমি দেরি করছো কেন, এই কারণে। মানে সে বলছে যে হুজুর আপনি আমার ভালোর জন্য আমাকে শাস্তি দিচ্ছেন। দেখছেন অবস্থা? ওই ছেলে আজকে কথা হয়েছে উত্তরা হলে বাংলাদেশের ধনীদের একটা অবস্থান স্থল প্রাণ কেন্দ্র হলে উত্তরা,
সে উত্তরার একটা কলেজে সেই লেকচারার প্রফেসর হতে আছে। সুবহানাল্লাহ বলো। এগুলি আদব কায়দা দোয়া, ঠিক আছে না? আলেম ক্লাসটা তোমরা নিয়মিত আসবে, কারণ গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে আলেমটা ভালো করলে ফাজেলের জায়গায় তোমাদের চাপ কমবে। তোমাদের যারা দাখিল আলেমে লেখাপড়া ভালোভাবে করবে, ফাজেল কামেলের জায়গায় তোমাদের চাপ কিন্তু কমে যাবে, পড়া সহজ হয়ে যাবে। যে যোগ বিয়োগ পারে না সে কি পূরণ ভাগ এগুলি পারবে? তাহলে দাখিলের আলেমের পড়াগুলো যদি তুমি ভালোভাবে রপ্ত করো, ফাজেল জায়গায় তোমার জন্য সহজ হবে, কামেলও সহজ হবে। তুমি ভালো রেজাল্ট করবে, বৃদ্ধিতেও উঠতে পারবে। তোমরা শুনছো যে আমাদের এখানে স্টাফ কয়জনের থেকে বাড়তি আছে। প্রয়োজনে যা টাকার দরকার একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলার জন্য, তার চেয়ে কি আছে? বাড়তি আছে। শিক্ষকের কোনো গ্যাপ নাই, কিন্তু গ্যাপ আছে কার? স্টুডেন্টের। তোমরা আজকে যে নতুনত্ব দেখা যায়, যে উদ্দীপনা দেখা যায়, এটা অনেক সময় দেখা যায় স্টুডেন্টের পরে গ্যাপ পড়ে যায়। এই কাজ কখনোই করবে না। নিয়মিত আসবা, ওস্তাদের কথা শুনবা। আমরা তোমাদের পিছনে হাঁটবো না, তোমরা আমাদের পিছনে হাঁটবে। আমরা আগে আমাদের ওস্তাদের পিছনে হাঁটছি। হুজুরের দেরি হলে আমরা অফিসে যাইতাম, হুজুরের কিতাবটা নিয়ে আসতাম, বড় বড় কিতাব আনতে হতো, হুজুরের পিছনে যাইতাম, হুজুরের কিতাবটা আমার কাছে দেয়, হুজুরে নিয়ে আসতাম, হুজুরের আদর ইসলাম করতে। যে ছেলে ওস্তাদের পিছনে হাঁটে, এই ছেলের আদর করবে না, কাকে করবে? আমাদের আদর ইসলাম। আজকে আমরা তোমাদের পিছনে হাঁটা লাগে। তোমরা কি আমাদের পিছনে হাঁটবে না? আমরা তোমাদের পিছনে হাঁটবো। কথা বলো, ইঞ্জিন আগে চলে না বগি আগে চলে? হ্যাঁ, ইঞ্জিন আগে। কোনটা আছে? ইঞ্জিন আগে, বগি পিছনে। তাহলে আমরা আগে থাকবো, তোমরা আমাদের পিছনে। এটাই তো স্বাভাবিক। এর ব্যতিক্রম হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কি হবে? তোমরা ধ্বংস হয়ে যাবে। এই কাজগুলো করবে না। নিয়মিত আলেম ক্লাস অত্যন্ত টাফ। আমাদের এখানে অনেক জটিল আছে। এই যে আইসিটি ম্যাডাম, আইসিটি অত্যন্ত জটিল। আলেমে তোমাদের গণিত নাই, কিন্তু গণিতের কি কইতাম বাপ বলো না দাদা বলো, আইসিটি আছে, অত্যন্ত কঠিন বিষয়। নিয়মিত না আসলে থাকতে না। আলেমে ইতিহাসে ফেল করে দেয়, কোরআনেও ফেল করে। যে অনেক সময় দেখা যায় কি করে সৃজনশীলের কারণে কোরআন মজিদেও কি করে ফেল করে। নিয়মিত আসবা, আমাদের থেকে ক্লাস চাইয়ে নেবে, কেমন? আর আমাদের ড্রেস কোড আছে একটা, আমরা তোমাদের সাথে কথা বলবো। আমাদের মাদ্রাসার ড্রেস কোড আছে সাদা। এখন তোমরা কি আমাদের সাদা বলবে না? হচ্ছে আমরা তোমাদের সাথে কথা বলবো, কিন্তু আমাদের নির্দেশনাগুলো মানতে হবে। নির্দেশনা যদি না মানো তাহলে কখনোই ভালো রেজাল্ট করবে না এবং বদদোয়া হবে না। বদদোয়া মুখে বলা লাগবে না, কিন্তু অটোমেটিক বদদোয়া লেগে যাবে। নিয়মিত ক্লাস করবা, নিয়মিত আসবা, আমাদের কথা শুনবা। আর আজকে আমি আর বেশি ডিটেইলে আলোচনা করবো না, যেহেতু আমার আগে অনেক কথাবার্তা আলোচনা হয়েছে। ভালো আলেম হওয়ার চেষ্টা। শোনো, এই ঢাকা ইউনিভার্সিটির কথা বারবার ঘুরে আসতেছে। এই যে ছেলেটা বিকি হয়েছে, এই ছেলেটা মাদ্রাসা ছেলে। কথা কয় সাদের গায়ে প্রধান ছেলে, ফরহাদ জিএস হয়েছে মাদ্রাসা ছেলে। পুলিশে বাংলাদেশ, সারা বাংলাদেশে প্রথম হয়েছে এই ছেলে। কথা কয় মাদ্রাসা ছেলে। এই বেদব কি হয়েছে না আদবালাটি হয়েছে? আদবালাটি হয়েছে। বেদব আল্লাহ রসুল দুনিয়ার মানুষ সবাই থেকে বলছে, দয়া থেকে বলছে। ঢাকা ইউনিভার্সিটি এদের তো তালিকা আছে, দুজন মাদ্রাসা ছাত্র। সারা বাংলাদেশের মাদ্রাসা ছেলেদের জয় জয়। তোমরা আশা করি তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমাদের ভবিষ্যৎ এখন এক জায়গায় আসি ঠেকছে, ভবিষ্যৎ দেওয়া নেই। আমাদের ভবিষ্যৎ আমাদের আর ভবিষ্যৎ নাই। উজ্জ্বল ভবিষ্যৎটা তোমাদের অনেক কিছু হতে পারে যদি লেখাপড়া করো, আমাদের কথা শোনো, আমাদের দিক নির্দেশনা করো। আল্লাহ পাক তোমাদের কবুল করুন। সবাই বলো আমিন। এরপরে আমাদের মাঝে অত অনুষ্ঠান অনুষ্ঠানের সভাপতি মোহতারাম অধ্যক্ষ চাঁদপুর আহমদিয়া মাদ্রাসা মাওলানা মোহাম্মদ মাসুদুল্লাহ মুন্না সাহেবকে হুজুরকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم اطلبوا العلم من المهد إلى المهد ويبقى طلب العلم فريضة على كل مسلم ومسلمة مسلم ঐতিহ্যবাহী আহমদিয়া প্রাথমিক মাদ্রাসা 2025 সালের প্রথম বর্ষে নতুন বরণ ও সফল অনুষ্ঠানে মাদ্রাসার আসাদুল্লাহ ইকরাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। দীর্ঘ 10 বছর পড়াশোনা করে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দাখিল পরীক্ষায় অবতীর্ণ হয়ে এখানে আমরা হতে পেরেছি। এজন্য এখন ধরে আলহামদুলিল্লাহ। অন্যান্য পরীক্ষার ন্যায় অন্যান্য বিষয়ের ন্যায় এই বছর মাসের সংখ্যা আমাদের পাস করেছি আলহামদুলিল্লাহ। অনেক তাই আমরা আবার খুব আমরা এখন যে ক্লাসে পদার্পণ হয়েছি, যে ক্লাসে উন্নতি লাভ করেছি এই ক্লাসে আমাদের এই মাদ্রাসার অনেক শিক্ষক আছে যারা আলিম কি পাস এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। এই ক্লাসে যারা অধ্যয়ন করবে তারা নিজের ক্লাসগুলো স্টুডেন্টদের শিক্ষকগুলো ঠিক কিনা এলেম অর্জন করা ফরজ। আর আল্লাহ পাক বলছে যে এলেম যারা অর্জন করবে আলেম তারা অনেক মর্যাদা পাবে। কি বা আল্লাহ বলছে সমান নয়, যারা এলেম শিক্ষা গ্রহণ করেছে আর যারা করে না তারা কি নয় সমান। এখন আমাদের বাড়িতে আমাদের মুরব্বীরা আছে না, কয়জনের বাবা বা মাকে দেখছো ওই যে ছোট বাচ্চাদের মতো অশুভ আচরণ করতে, অহরহ খারাপ আচরণ করতে, অহরহ ছোটদের সাথে তোমার মনে করো যে এটা শুভনীয় নয় এমন আচরণ করতে দেখেছ। একজন এটা থাকে, এটা সব ক্ষেত্রে কারণ হলো পিতা মাতা সংসারের কি মুরব্বী, সংসারের পরিচালক, তারা এমন একটা পর্যায়ে আছে তাদের জন্য অশোভনীয় কাজগুলো করা বর্জনীয়। এই জন্য করে না, দেখবে অনেক পিতা মাতাই করে। আমরা যেহেতু আলেমে উঠছি, আলেমের নিচে স্তরে যত ফলাফল আমাদের স্টুডেন্ট আছে তাদের সাথে কিন্তু আমাদের ভদ্রচিত আছে। এখন আলেম আমরা অনেক কথা শুনেছ, আলেমের পরিচয় ছোট্ট পরিসরে জেনে রাখো। আল আলিমু মান ইয়ামালু বিইলমি, যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান অনুযায়ী কি করে আমল করে। এত নবীজি বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর শরীয়ী আমল আখলাক আমল করতে পারে, বুঝতে পারে, এই পরিমাণ আমলটা তার অর্জন করা ফরজ। আমরা এই পর্যায়ে আমরা অর্জন করে ফেলছি, আমাদের যে বিশ্বাস, তো সেই অনুযায়ী আমাদের একটু আমল করতে হবে। আমি যাই অর্জন করলাম, আমার পকেট যদি সিরা থাকে তাহলে আমি পকেটে নিয়ে থাকবে। আমরা দীর্ঘদিন এখানে আসি, আমার আচরণের কারণে আমার এলেমের যে বরকতটা এটা আমার পকেটে আসে। আমার প্রেসিডেন্ট সাহেব আমার শাহজালাল নিয়ে যে কথা বলছে, এমন কোন শিক্ষক নাই, এমন কোন ছাত্র নাই আলেম এখন যারা তোমাদের সেকেন্ড ইয়ার আছে তাদের সাথে আলোচনা করো। শাহজালাল একটা বলছে ভদ্রতার সাথে অভদ্রতা তার কখনো যোগ করতে পারবে না, যে অভদ্র কোন ক্ষেত্রে এটা তোমরা প্রমাণ করতে পারবে। এটা তার জন্য একটা আশীর্বাদ।
আশীর্বাদ, তার জন্য একটা দোয়া এবং তার ভবিষ্যৎ উজ্জ্বলের একটা হয়। আমরা কি এই পথটা সহজে গ্রহণ করতে পারি না? আমি তোমার ওস্তাদকে তুমি মেনে চলবা, ওস্তাদের সাথে তুমি ভালো আচরণ করবা। একদম ওস্তাদের সাথে ভালো আচরণ করতে কত টাকা লাগে বলো? লাগে? কত টাকা লাগে? আচ্ছা, এবার দ্বিতীয় পর্যায়ে আসি। আচরণ বিধিটা আমি একবারে বড় করে বলি, তোমার এই আচরণ বিধি যদি ভালো থাকে আল্লাহ তোমাকে কোনো না কোনো পর্যায়ে গ্রহণ করে দিবেন। এটা তোমার জন্য সম্মানের একটা কি হবে? স্থান হবে। সবাই বলি আমি ছাত্র আমাদের ফাদের মাদ্রাসায় যোগদান করেছি 2023 সালে ফেব্রুয়ারি মাসে, ঠিক না? এসে ইনশাআল্লাহ আমরা আমাদের এই সরকারের গৃহীত সিদ্ধান্তের কারণে মাদ্রাসাগুলো প্রায় 4 বছর এলোমেলো ছিল। কয় বছর? 4 বছর। এই যে আমরা একটা গ্রুপ আছে যেন মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষায় কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে না পারে তার জন্য একটা ষড়যন্ত্র করেছে, সেটা আমি বুঝেছি। সেটা কি? সেটা হলো আগে শিক্ষাকে গরুহীন করে দেওয়া। আবার আমাকে এই করতে হবে, আমার টেকনোলজিতে এই করতে হবে, আমার ওই যে আইসিটি ক্লাসে এই করতে হবে, যে তোমার ওই যে শারীরিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। আমি পড়ি মাদ্রাসা, হ্যাঁ, আমার ব্যাপারে কোনো কথা নাই, অ্যারাবিকের ব্যাপারে কোনো কথা নেই। তারপরও কত দাখিল পরীক্ষার্থী যারা কি করেছে আমাদের এখানে অধ্যয়ন করেছে, আমি স্বয়ং নিজে আরবি সেকেন্ড পার্ট ক্লাস নিয়েছি। আমি বাধ্য করেছি যে পড়ো, পরীক্ষার আমি কে পড়াইছি ইনশাআল্লাহ তাদের জিজ্ঞেস করো, তাদের পরীক্ষায় তারা কি করেছে। আমি তো দেখেছি আমার পাঠদানের 80% তাদের পরীক্ষার কাজে লিখেছি। এখন একটা বিষয়, ছাত্র জীবনে যদি পরীক্ষা না থাকতো তাহলে জীবনের সুখের কোনো কি থাকতো না, শেষ থাকতো না। ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকিত এক্সামিনেশন, একটা কথা প্রবাদ আগে আছে, এটা আমাকে একটু কষ্ট হয়েছে, একটু কষ্টকর করে তুলেছে কে? আবার পরীক্ষা কোন জায়গায় নেয় আমাকে বলো? আমাদেরকে, আমরা মুসলিম, আমরা কি মুসলিম, আমাদের কি পরীক্ষা দিতে হবে কোথায়? আল্লাহ পাক বলেন আফা হাসিবুকুম, তোমরা কি ধারণা করো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেছি। এটা কি তোমরা ধারণা করো যে তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না? না, আমাদেরকে কবেরও পরীক্ষা দিতে হবে, হাসরও দিতে হবে, জায়গায় জায়গায় পরীক্ষা দিতে হবে। এবং সেই সকল পরীক্ষায় হুজুর বলছে যে আমাদের সফলতার জায়গা নেই। না, আমি বলবো যে না, মুমিন হিসাবে সফলতার জন্য চেষ্টা করতে হবে, হাত্তাল ইয়াকিন, আমাদের দম থাকা উচিত, ঠিক না? যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান আছে, শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আমার সফলতার জন্য কি করতে হবে? চেষ্টা করে যেতে হবে, কাজ করতে হবে। তারপরে উন্নতি কি নাই, উন্নত শিক্ষণের কি নাই, শেষ নাই, অনেক পরিধি, অনেক। যাই হোক, অনেক কথা হয়েছে, আমি তোমাদেরকে দিয়ে নয় এবং নির্দেশনা শুরু করব। আমার এই মাদ্রাসায় ইনশাআল্লাহ আমাদের শিক্ষক পরিপূর্ণ আছে। তোমরা শিক্ষকদেরকে আমাদের বলা আছে, তুমি তোমার এক জায়গায় গ্যাপ আছে, তুমি মনে করো আজকে দাখিল এখানে আসছো, ইন্টারমিডিয়েট আমাদের ইংলিশ যে সিলেবাস আছে এখানে আমাদেরকে ডব্লিউএস কোশ্চেন থেকে শুরু করা হবে, সেন্টেন্স সেন্টেন্স ডিগ্রি চেঞ্জ এগুলি করা হবে। এটা বুঝতে পারছে? তোমাদের ওই যে বিভিন্ন পর্যায়ের যে কম্পোজিশন থাকবে, মানে তোমরা রচনা তৈরি করবে, প্যারাগ্রাফ তৈরি করার লেখনী শক্তি থাকতে হবে। এগুলি করতে হলে একটু কথাটা শোনাও, এগুলি করতে হলে গ্রামাটিক্যাল, আমাদের যে পার্টস অফ স্পিচের ইউজ, ভোকাবুলারি, বিভিন্ন শব্দের ইউজ, প্রিপোজিশনের ইউজ, এগুলি থাকা লাগে।
এখন আমার নাই, এখন কি করবা? নাই আমার। ওই যে গত 2-4 বছর আগে যেগুলো যে সময় আমি শিখতাম তখন আমাদেরকে ওই যে নতুন কারিকুলামের আঙ্গিকে দিছে যে মুখস্থ করা লাগবে না, এখানে এসে লিখে দিলে হবে, লিখে দিলে হবে। ওই যে আমাদের একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, এটা কিন্তু আবার আমাদেরকে পূরণ করে নিতে হবে। সেই জন্য তোমরা আমাদের শিক্ষক মহোদয় অত্যন্ত আন্তরিক, আমার প্রত্যেকটা শিক্ষক অত্যন্ত আন্তরিক, ওনাদের থেকে আমরা এটা করে নিব। আমরা কোন ভাষাভাষী? বাংলা না আরবি না ইংরেজি? বাংলা ভাষাভাষী। এক্ষেত্রে দেখা যায় যে বাংলা ভাষাকে আমরা অনেকেই অবগত করি। আমরা বাংলায় সমাস বুঝি না, কারক বুঝি না, আমরা ওই যে বাগধারা বুঝি না, ঠিক আছে? এগুলি বেশি বেশি করে তোমরা বই পড়বা, এগুলি তোমরা একসাথে সবগুলো শিখতে পারবা না। বাংলা বইটা বাংলা যে প্রবন্ধ বারবার করে পড়বা, ওখানে একটা বাগধারা আসলে জিজ্ঞেস করবা। সমাজ এগুলি শুরু করো, মুখস্থ করো, আল্লাহ বরকত দান করবে। তো আমি যেটা পরিশেষে বলবো সেটা হলো আমাদের যে সরকারি যে বিধি আছে, যে নিয়ম আছে, নিয়মিত উপস্থিত যদি তোমার না থাকে তোমার সফলতাকে তুমি সহজে খুঁজে পাবে না। আর আমরা অ্যারাবিক এই মাদ্রাসা আরবি আমরা নিচে থেকে শুরু করেছি। আমাদের 6-7 এর ছেলেমেয়েরা অ্যারাবিক যতটুকু জানে, উপরের ক্লাসে ছেলেমেয়েরা ততটুকু জানে না, এটা আমি বলতে পারি, এটা আমার দেখা আছে। কারণ আমি শুরুই করেছি ওখান থেকে, এবং তোমাদেরকে দিয়ে আমরা শুরু করবো। আলেমী শিক্ষার অপূর্ব একটা সুযোগ আছে, এবং এডুকেশনটা হলো 3 ভাগে বিভক্ত। এই আলেম ক্লাস হলো হায়ার এডুকেশনের সর্বশেষ ধাপ। যে আলেমী ভালো করবে সে হায়ার এডুকেশনে প্রবেশ করবে। তোমরা যদি সবাই যদি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে যদি চান্স পেয়ে যাও, আমরা খুশি হব। আমাদের মাত্রা খালি থাকবে, আমরা খুশি হব। তবে তোমরা কি করবা? বেশি বেশি করে বাংলা সাহিত্যটা পড়বে। এটা যেন শিক্ষকের জন্য বসে থাকলে হবে না। আরবি বইটা বেশি বেশি করে পড়বা, এটা জন্য শিক্ষকের জন্য প্রয়োজন হবে। তোমরা গ্রুপ করে তোমরা কি করবা? হ্যাঁ, এটা নিজেরা পর্যালোচনা করবো, অনুশীলন করবো। ইনশাআল্লাহ দেখো তোমাদের একটা সফলতা আসবে। যেহেতু তোমরা এই মাদ্রাসায় এসেছো, মাদ্রাসাকে কি করার জন্য? নিজেকে পরিপূর্ণ করার জন্য। আমাদের অলসতাটা খুঁজে দেওয়াটাও তোমার দায়িত্ব। আল মুমিনু লিল মুমিনি কাল মারাতে, হাদিস শরীফে আছে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কি? আয়না। আমরা ছেলেদের এবং মেয়েদের এমন কিছু ত্রুটি দেখি যেটা আমরা তাদেরকে পার্সোনাল বলে, তাদের গার্ডিয়ানের সাথে বলে আমরা সেটা সলভ করি। আর মুসলমান সাদা মুসলমান সাদাল্লাহু ইয়াউমাল কিয়ামা, হাদিস শরীফে আছে একজন মুসলমানের দোষ ত্রুটি আইব যদি ঢেকে রাখে তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার দোষ কি করবে? এজন্য একজন কিছু একটা বলে যে এটা তো তার মতো ক্যাম্পাসটি ক্যাম্পাসের মতো বলতে থাকবো। তোমরা আলিম জামাতের স্টুডেন্ট, এই মাদ্রাসার পরিচয় বহনকারী। তোমরা আমাদের যে ছোটখাটো যে স্টুডেন্ট আছে, একটা বিষয় হলো এমন সময় আসবে তোমাদেরকে যে আমরা ক্লাস করাবো, প্র্যাকটিক্যাল তোমাদের দুদিকে ক্লাস করাবো। আমাদের এখানে ফিজিক্যাল, আমি আশা করবো আইসিটি বিষয়টা আমাদের জন্য জটিল। আমার ম্যাম আছে, ম্যামের সাথে তোমরা এক্সট্রা সময় নিয়ে আইসিটিটা আগে ফিল আপ করে দিবা। আমার নতুন যে আপনি প্রভাষকরা এসেছে ওনাদের থেকে এটা কি করবা? সলভ করে দিবা। এর জন্য তোমাদের কোনো কিছু প্রয়োজন নাই, শুধু তোমাদের রেগুলারিটি কি করতে হবে? মেইনটেইন করতে হবে। আল্লাহ পাক যেন তোমাদেরকে কি করে কবুল করে নেন। ওয়া আলাইহিল মালাক। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল হাদিরুনা ফিল হাফলাতিস সাবাব لأحمد في الصف العالي الأول والعاملون للسلام عليكم الذين يتخذون السبق اعلموا عليكم أن تحضرون الصف كل يوم دائما। আমি এখানে ছাত্রছাত্রীদেরকে আহ্বান করেছি যে তোমরা সব সময় নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত থাকবে। ويتبعون أساتذتكم وإنهم
তুরিদুনা আন তামলাউনা জামিআন মিনাল উলুমি ওয়াল আওয়াল। তোমরা সর্বদাই তোমাদের শিক্ষক মণ্ডলীদেরকে ভদ্রতার সহিত অনুসরণ করবে, ওনাদেরকে মানবে। তাহলে ওনারা অপেক্ষা করছে, ওনারা চাচ্ছে আন্নাহুম ইউরিদুনা আন তামলাউ জামিআন মিনাল উলুমি ওয়াল আফআল, যাবতীয় জ্ঞান এবং কার্যে তোমাদেরকে গড়ে তোলার জন্য ওনারা চাচ্ছে। তাই তোমরা তাদের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ রাখবে। আইয়ুহাতুল্লাহু লিসাফুল আলিম আওয়াল ইসমাউ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিম আওয়াল যারা আছো, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। ইন্না নাস্তাইদু লিখিদমাতিকুম, আমরা প্রস্তুত তোমাদের সেবার জন্য। ইন্নাকুম তাসউলুনা বিআইয়ি হাজাতিন নাহনু নাস্তাইদু লিল-ইস্তি'দাদি ওয়া আল-মামনুআতি হাজাতি, আমরা তোমাদের প্রয়োজন, তোমাদের যা যা প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের প্রয়োজন পূরণে প্রস্তুত আছি। সব সময় আমার যে কোনো বিষয় আমরা প্রস্তুত আছি। উদাহরণস্বরূপ বলতে পারি, আমি ওদের কি প্রশিক্ষণ দিলে হবে, স্বনির্ভর হবে, আমার তো প্রয়োজন ছিল না, ছিল আমি আরেকজনের কাছে আমাদের মেয়েদেরকে আপনারা একটু কি করেন, হেল্প করেন। উনি বলছে একটা স্কিম আসলে আমাকে জানাবে, আমাদের মেয়েরা আবেদন করলে 2-1 টাকা দিবে। আমরা তোমাদের সমস্যা সমাধানে আমরা প্রস্তুত আছি। আল্লাহ তোমাদেরকে সকল দিক থেকে কবুল করে নিন, সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আসলে নবীনবরণ অনুষ্ঠান, যারা নবীন তাদেরকে গ্রহণ করবে আমাদের নবীন আলিম যারা সেকেন্ড ইয়ারে আছে তারা। তোমাদেরও আমরা একটু বক্তব্য আমরা আশা করি। তো তোমাদের দুই পক্ষ থেকে দুজনে একটু বক্তব্য দিবা, কথা বলবা বা বিনিময়ের পরে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করব। যারা আলেমে আছে তারাই ভালো লাগে। শিক্ষার্থীকে সবাই ধরো, হাতে ধরো, হাতে ধরো, এই ছেলে হাতে দাও, হাতে ধরো। ঠিক আছে, একজন কি কিছু বলবে? না থাক, একজন দূরে কিছু বলবে।